বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীর দাদাগিরি, মারধরের অভিযোগ রোগীর আত্মীয়কে। বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকায় বাড়ি একাদশ শ্রেণীর ছাত্রী কলসুমা বিগত দুদিন আগে বমি ও পায়খানা নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকেল নাগাদ কর্তব্যরত ডাক্তার তাকে ছুটি দেয়। অভিযোগ, রোগীর হাতে স্যালাইনের চ্যানেল খোলার সময় অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। রোগীর মা কর্তব্যরত নার্সকে এই কথা বলতে গেলে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই হঠাৎ করে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক অস্থায়ী কর্মী। অভিযোগ, সেই পুরুষ অস্থায়ী কর্মী রোগীর মাকে বেধড়ক মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনার কথা জানানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানান রোগীর পরিবারের লোকজন। পাশাপাশি তারা এও জানান এই ঘটনা যাতে হাসপাতালে আর কখনোই না ঘটে। বিষ্ণুপুর হাসপাতালে সুপার জানান, বিষয়টি মৌখিকভাবে রোগীর আত্মীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভাগ্নির বমি পায়খানা হওয়ার কারণে ভর্তি করেছিলাম। ভর্তি করার পর প্রায় দুপুর 3টের সময় চ্যালেনটা উড়ানোর পরে প্রচুর ব্লাড যায়। ব্লাড যাওয়ার পরে আমার বোন সেই সময় দিদিমণির কাছে যাওয়ার পরে যে এত রক্ত যাচ্ছে, টপ করে একজন পেশেন্ট আসুন। চ্যানেলটা খোলার সময় হ্যাঁ, খোলার পরে দিয়ে মানে ডাক্তার দিদিমণি বাবু আসার পর মানে আমার বোন তো গেছে ওর কাছে, যে প্রচুর বেড়ে যাচ্ছে এসব। বলছে যদি আপনার বাড়িতে সবজি কাটতে কেটে তোলা আপনি কি করতেন? আমার কাছে সঙ্গে না মোটা টিপে ধরে থাকবে যান। কে বলছে? দিদিমণি দিদিমণি নিজে বলছে। তারপর চেয়েছে আমার বোনটোর চেয়েছি করেছে। করার পর সাইডে একটা ভদ্রলোক ছিল, সেও টাপে দেরি একজন লম্বা মতো লোক, কর্মী নয়, সেও ডাক্তার, মানে স্টাফ হ্যাঁ হাসপাতালে টাপ। এবারে সে আসার পর আমার বোনটাকে হাতে ধরে গলাটা ধরে দেয়ালে ঠুকর পর ফেলে দিয়েছে। ফেলে নিজে গায়ে পড়ে গেছে, যে হাত এ পায়ে আর এখানে এটা চুড়ি হাতে মোটা ধরেছে, চুড়ি কাঁচের চুড়ি ভাঙার পর এটা ফাড়া হয়ে গেছে পুরোটা। কেন মারলো কেন? এই যে দিদি ছিল, যে দিদি ছিল দেখুন, কেন মারলো? ওই কারণে মারলো, ডাকার কারণে। কি চাইছেন আপনারা, কি চাইছেন এখন? আমরা চাইছি বলতে এর সুষ্ঠুভাবে একটা বিচার হোক, যেমন না পরবর্তীকালে কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ার সাহস না পায়, সেই পরিকল্পনা করে এগিয়ে আমি তেনার শাস্তি চাই। কোনো স্টাফ তো এইভাবে হাত দিতে পারে না। দিয়েছে। আর পরকালে যাওয়ার পরে কোনো তা মুখ খুলতে নি, কারণ নাম যে নাম বলতে নি। পেশেন্ট আমার সুস্থ হয়নি, ছুটিতে দিয়েছে। আমার নাম মুক্তার আলী খান। আমি জলের বোতলগুলো নিয়েছি, সারাদিন ফটো তুলেছি। তুলে আমি কি করেছি বলে আমি বোতলটি ধুবো, আমার গেট পাসটি আর ইটি আছে উপরে আছে ফোনটি, দেখো আমাকে শুধু বোতলটি দিতে দাও। আমাকে ধাক্কালে ওই লোকটা ফেলে দিল, আর মেয়েটা আমাকে এমনি করে ধরে ফেললো, আমাকে এমনি করে ধরে বুকে ধরে এমনি করে ধাক্কালে ঘুরিয়ে দিল একবারে। হ্যাঁ, আমি তো ভিডিওকে জানাতে চাই যে আমার উপরে ওখানে অত্যাচারটা করলো, কিসের জন্য করলো, ওরা কিসের জন্য এখানে এমনি করে করলো আমাকে। মানুষ মারতেই করে, কিসের জন্য করবে? আমার স্বামীর গোটা ইটে না লিভারের প্রবলেম হয়ে গেছে, মানে বাড়াবাড়ি। সিস্টার নিজে বলেছে যে বাজবার আসা নাই। আপনারা যে দেখুন আমার স্বামী কিভাবে পড়ে আছে, আমার স্বামীর কাছে কেউ থাকেনি। আমি শুধু পানিটা আনতে এসেছি, তার সত্ত্বেও আমাকে ধরে মারলাম। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমার ছোট মেয়েটাকে ছুটি দিয়েছিল, তাইলে আমরা ভর্তি আছি 3 তলায় বিষ্ণুপুর হসপিটালে ভর্তি আছি। আমাদের বাড়ি লালবান, পাঁচমুড়া লালবান আমাদের বাড়ি। তাহলে এখানে মামাদের সহযোগিতার জন্য আমরা বিষ্ণুপুরকে আসি, এখানে মামা বাড়ি। তাইলে এখানে ভর্তি হয়েছিল। মেয়েটাকে কিন্তু কাল 12টার সময় ভর্তি করেছি, আজকে কিন্তু দেখেছে ছুটি দিয়ে দিয়েছে, বলছে রিপোর্ট ভালো। তাহলে ভালো, ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি যাবো। তাহলে এবারে 3টের সময় ছুটি দিয়েছে। 3টের সময় ছুটি দিয়েছে। মেয়েটার কাছে আমাকে ডাকতে এসছে, আমি বেডিং পত্র গুটেছি। বলছে তোমরা ছুটি নিবে নি নাকি? আমি বলি হ্যাঁ দিদি যাচ্ছি, ধরো এগুলো গুটো। বলছে আসো কাগজ দিই। আমি কাগজটা নিয়েছি, বলি আর ওষুধ পাবো? বলছে যাও ওষুধ তাড়াতাড়ি যাও। আমি বলি তাহলে তাড়াতাড়ি কিন্তু আমি কি করে যাবো, এখানে মেয়েটা চ্যালেঞ্জ খুলবে। আমি তোমার দাদাকে দিয়ে আসছি, আমি নামতালে একটু ছুটে, কিন্তু মেয়েটার একটু আসতে হবে, চ্যালেঞ্জটা খুলবে, ও রক্ত দেখলে কিন্তু নার্ভাস হয়ে যাবে। তাইলে মেয়েটাকে ওদের কাছে বসে দিয়ে আমাকে পাঠালো উনি রাখি দিদিরা। দিয়ে আমি এটা সেই ছুটির কাগজটা এখানে তোমার দাদাকে নামটাতে দিতে এসছি। তখন যে দেখছি নাকি ওখানে সব রুগীরা সিস্টার নাকি পেশেন্টের যেটা বাড়ির লোক আছে, বলছে মেয়েটা প্রচন্ড রক্ত বেরিয়েছে। ট্রেনে যে খুলেছে হয়তো চ্যানেলটা যে খুলেছে হয়তো টিপে ধরেনি,
কি ছিঁড়েটাই একটু হয়তো নামের দিকে নামিয়ে দিয়েছে, যাই হোক একটা প্রবলেম বটে। তাইলে মেয়েটা গাছে এইছে, দুবার রান্না করছে, এই দিদি রক্ত ধরেছে, তুলোটা একবার পাল্টি দিয়েছে, পাল্টি দিয়ে আবার এইছে বেডকে, এসে বেডে দাঁড়িয়ে রয়েছে, তাও রক্ত টস টস এগুলো গোড়াচ্ছে। তো আমি ছুটে এসে হাতটা ধরে আমি বলি, দিদি আর কোনো ব্যবস্থা করুন, এখন নার্ভাস হয়ে যাবে, একে বাড়ি নিয়ে যেতে পারবো না, ব্যবস্থা করুন। বলছে বাড়িতে যে সবজি করতে করতে আঙুল যে কাটা হয়ে যায়, বাড়ি কি করো, চাপা দিয়ে ধরে থাকো তো। তা আমি বলেছি বলি বাড়ির প্রশ্ন কেন এমনকি আসছে, এইটা তো একটা সরকারি হসপিটাল, এটা কিসের জন্য আসছে? কথাটা তারা বলেছে যে বাড়িতে হাত দেবে ওই দিদিরা, একটা দিদি বললো আর কি, যে বলে দিদির সাথে আমার তোকাতকি হচ্ছে কিন্তু। না স্যার আমি তোকাতকি হচ্ছে। বলি হ্যাঁ দিদি, এইটা কথাগুলো হচ্ছে, এটা বাড়ির প্রশ্ন কিনা আসল, বাড়ি কাটালে বাড়িতে ডাক্তার আছে, তার বাড়ি একটা ছোটখাটো তো ডাক্তার পাবো, এটা সুস্থির করার জন্যই তো আসছি। এটা কত রক্ত বেরোচ্ছে, যাও দেখবে, যাও বেটে দেখবে, যাও গোটা রাস্তা দেখো, এটা বাড়ির প্রশ্ন কিনা আসছে। হ্যাঁ, এটা তোমরা কি করছো? দিয়ে বলার পরে আমি এবারে ওদিকে ওদের সাথে তোকাতকি করে কথা বলে বলে ওরাও বলছে আমিও বলছি, বলে বলে পালিয়ে গেছি। আমার দুটো হাতে ব্যাগ আছে, আমার স্বামী যে জুটলো, আমার স্বামী যে জুটতি, আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দেখো আমি আমার স্বামী হিসেবে আমি ভুল স্বীকার খাচ্ছি, আমার বউ কি বলেছে না বলেছে, ছেড়ে দাও, আমি বাড়ি ছুটি নিয়ে পালাচ্ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতটা এমনিকে ধরতে যাচ্ছে, আমাকে ছাড়াতে যাচ্ছে, আমার হাতে এমনিকে ধরেছে চেপে, ধরে এমনিকে দুম করে ধরে কাজড়ি দিল, কাজড়ি দিয়ে আমার গায়ে, আপনাকে কে মারলো এটা? ওইটা একটা অন্য গাছের মতন লোক এসে আমাকে মারলো, আমি চিনতে পারবো লোকটাকে এখন। হাসপাতালে কোনো স্টাফ? হ্যাঁ, তাইলে হ্যাঁ ও মারলো, ওই দিদিটার কাছ থেকে ছুটে আলো, তাইলে আমাকে পটকিয়ে দিয়ে আমার গায়ের উপরে পড়ে গেল, যে জ্যাংগুলো পা দিয়ে চকুটে দিল, যে পাগুলো দেখো কেলি অলকিলানো হয়ে গেছে। এবারে একটা কাটছে, সিঁড়ি দেয়, সেলাইন দেয়, সেটা ধরেছে একটা পাশের, এবারে সেই রুগীরা যারা আছে পাশে আমাদের বেটে, সেটা বলছে এখনই মাথাটা ফেটে গেলে কি হতো এখন, বলছে ছাড়ো ছাড়ো, মাথাটা ফাটিয়ে দিই ছাড়ো, যে সেটা ধরছে। সে কে? ওই যে মারলো আমাকে আর কি, হাসপাতালে একটা কি? হাসপাতালের ওই একটা লোক আর কি। হাসপাতালে কোনো কাজ করেছে? হ্যাঁ, সে কাজ করে হসপিটালে। কোনো দিয়ে ড্রেস পরেছিল? হ্যাঁ, হসপিটালে ড্রেস পড়েছিল, দিয়ে ওটা ধরে বলছে চলো চলো, মাথাটা ফাটিয়ে দিই, আর আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু আমিও হাতে লাড়িনি, আমার দুটো হাতেই আছে, ব্যাগ আছে, আমরা চলে এসেছি, দুটো বেরিয়েছি আমার ইটার থেকে। কেন আপনাকে মারলো কেন? মানলো ওই যে দিদির সাথে কথা বলা করছিল, তো দিদির সাথে যে এটা হসপিটাল, এটা তো আমার বাড়ি নয়, তুমি বাড়ির প্রশ্ন কিনে কিনে হসপিটালকে নিয়ে এসছো, আমরা গরিব মানুষ বাড়িতে হসপিটালকে আসছি, এই কারণে আপনাকে এই কারণে আমার মারধর করলো, আমি পাগুলো চলতে পারিনি, দেখুন স্যার পাগুলো পা দিয়ে, আর অত বড় এমনি এমনি গাছের মতন লোকটা একটা, তো ওই পোশাক পাল্টে আবার চলে এলো, দিয়ে আমার কাছে যে এখন এবার ভুল স্বীকার খাচ্ছে, বলছে এবার আমার ক্ষমা দাও, তোমার হাতগুলো দেখছি, পায়ে ধরছি। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি তো চাইছি এমনি যেমন না কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে যেমন এমন কষ্ট দেয়, আর ওর শাস্তি চাই, যে মানুষটা করছে এমনি, ওর যেমন না মানে শাস্তি চাই, আমরা গরিব মানুষ, আর এমনি করে আমার গোটা গায়ে গোটা করে দিল, অদ্ভুত মানুষকে গাছগুলো বলতে পাঠিয়ে। জানিয়েছেন কথাটা? হ্যাঁ, সব আলোচনা করে এলো, ওইখানকে আমাকে ডাকলো অফিসকে, বলছে ভুল স্বীকার খাচ্ছি, এবারের মতন ক্ষমা করো। আপনার নাম? আজগুড়া বিবি, লালবান, আজমুড়া লালবান। আমার কাছে একটু আগে প্রায় আধ ঘন্টা আগে হবে, এইমাত্র ওরা গেলো 5-7 মিনিট আগে। আমার কাছে একটি পেশেন্টের পার্টি একটু অভিযোগ নিয়ে এসেছিল যে তাদের আজকে ডিসচার্জ হয়ে গেছে পেশেন্টের, তারপরে ডিসচার্জ হওয়ার সময় চাইলেন ওই যে আমাদের আইভি ক্যানুলা থাকে সেটি খোলার পর কোনো একটি সমস্যা হয়েছিল, আমাদের কোনো মহিলা স্টাফ বোধ হয় ওনাকে কিছু বলেছে, এই একটা কমেন্ট করেছে। তো আমরা পেশেন্টটা নোট করে, আর কোনো সিকিউরিটি বা স্ক্যাভেঞ্জিং কোনো স্টাফ ওরা হাত ধরে, একজন পার্টির মহিলা হাত ধরে সরিয়েছে, এটা আমার একটা কমপ্লেন করেছে। তো আমি কমপ্লেন জমা দিতে বলেছি ওনাদেরকে, তো ওনার ভার্বাল কমপ্লেনের উপর আমরা যে মহিলা স্টাফ স্টাফ নার্স বলছে, তো আমরা আমাদের ডিএনএস কে বলেছি সেটা এনকোয়ারি করে কালকে আমার কাছে রিপোর্ট জমা দিতে, কালকের মধ্যে ইয়ে হয়েছিল, রিপোর্ট আসুক। যদি এরকম অবস্থা, যদি এরকম কোনো ঘটনা ঘটে, নিশ্চয়ই সেই ব্যবস্থা নেওয়া হবে, যা আমাদের WBSR এর যে পারমিশন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবাই সরকারি স্টাফের তো একটা ব্যবস্থা নেওয়া বা ব্যবস্থা গ্রহণের আগের অবস্থার একটা নির্দিষ্ট সরকার নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওনারা অভিযোগ করছেন যে যখন এই কথা বলেছেন যে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ তখন তিনি নাকি বলেছেন বাড়িতে তো হাত পা কাটতে হবে। হ্যাঁ, সেটা ওনারা বলছেন, এবার আমাদের তো এনকোয়ারি করতে হবে, ঠিক আছে, আর কেন সরকার। যে স্টাফ তাদের মারধর করেছে তাদের হ্যাঁ, সেটাও তো আমরা আমি তো আধ ঘন্টা আগে জানলাম, আমি সঙ্গে সঙ্গে বসে বলেছি। হ্যাঁ, ওনারা তো এই মাত্র 5 মিনিট আগে গেলেন, এনকোয়ারি করার জন্য তাদের সময় দিতে হবে।
বারংবার স্যার এই ধরনের এই যারা সিকিউরিটি আমরা বারংবার কেন, ওনার সঙ্গে যে পার্টি, দুজন পার্টি ছিল তারাই বলছেন আমরা তালডাংরা থেকে এত দূর থেকে আসি হসপিটালে ব্যবহারের জন্য। তখন আমি বললাম তার মানে নিশ্চয়ই ভালো ব্যবহার পান বলেই আসেন এত দূর থেকে। আমি ওনাদেরকে বললাম যে সবসময় হাতে পাঁচটা আঙুল সমান হয়ে যায় না, কোনো কোনো আইন একটা এ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটা তো সময় দিতে হবে। একটা সরকারি স্টাফ বলে তো তার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই অনুযায়ী। আর মহিলা স্টাফ ওরা কমপ্লেনও করছেন মহিলা স্টাফের, মহিলা স্টাফের। আর ওনারা একটা বলছিলেন যে আজকে ছুটি হয়েছে, পেশেন্টটাকে তবু অসুস্থ মনে হচ্ছে। তো ওনাদেরকে আমি বললাম তাহলে বলুন আমি এমডি ডাক্তারবাবুকে আবার এনে দেখিয়ে দিচ্ছি। তো ওনারা তখন বললেন না আমার দরকার নেই। আমি তো ওনাকে দেখে পাঠালাম ডক্টর কোনারকে যে আপনি তাহলে একবার পেশেন্টটাকে রিহ্যাবিলিটেট করে দিন ওনারা বলছেন। কিন্তু ওনারা না শুনে বেরিয়েছিল, ওরা বললেন বাইরে দেখিয়ে নেব। আমি বললাম যে ছুটি যদি আপনার মনে হয় যে তাহলে সেকে রিহ্যাবিলিটেট করার জন্য এমডি ডাক্তারবাবুকেই দিয়ে করাতে হবে, কেননা যিনি পিএসসি এমডি ডাক্তারবাবু তার ডায়াগনোসিস ওপর তো ডায়াগনোসিস হয় না, ওনাকে আবার রিহ্যাবিলিটেট করতে বলছি। তো ওনারা তো বললাম অনেকবার ওনাদের, না শুনে বেরিয়ে গেল, বললেন আমরা বাইরে থেকে দেখিয়ে নেব।